পুরো সিস্টেমটা হিলে যাবে, পুরো সিস্টেম হিলে যাবে। পদত্যাগ করুক শেখ হাসিনা। পশ্চিমবাংলাটা কি ওনার খেলার জায়গা? মানে যা খুশি তাই করবে? মমিতার খুনে সুষ্ঠু বিচার চাওয়াই যেন কাল হলো। গ্রেপ্তার হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে সৌলেখা মিত্র। বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। মমিতার খুনের কাণ্ড নিয়ে তালমাটাল পুরো ভারত। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মমিতাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভের পাশাপাশি আরজিকরের দুর্নীতি নিয়েও প্রশ্ন ওঠে। বিক্ষোভ হচ্ছে বিভিন্ন স্থানে। ভারত জুড়ে যেন তালমাটাল অবস্থা বিরাজ করছে মমিতার কাণ্ড নিয়ে। মমিতার সুষ্ঠু বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে সমস্ত স্তরের লোকজন। সমস্ত স্তরের মানুষের একটাই দাবি, মমিতার খুনের সুষ্ঠু বিচার। সুষ্ঠু বিচারের দাবিতে রাজপথে নেমেছে সবাই। দীর্ঘ থেকে দীর্ঘতর আন্দোলন গড়ে তুলেছে আন্দোলনকারীরা। যত দিন যাচ্ছে ততই ভয়াবহ রূপ ধারণ করছে। যা দেখি এবার বিপাকে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো এবার মমতা বন্দ্যোপাধ্যায় গদি বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে, প্রশাসনকে ব্যবহার করছে। তাই তো মমিতার খুনের সুষ্ঠু বিচারের দাবি চাওয়া সমস্ত আন্দোলনকারীদের যেখানে পারছে সেখানেই গ্রেপ্তার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, করছে লাঠি চার্জ গুলি। তাই তো এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতেই গ্রেপ্তার হলো সৌলেখা মিত্র। যেখানে দেখা যায় সৌলেখা মিত্র আন্দোলনকারীদের সাথে আন্দোলন করছে, ঠিক তখনই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাঠিচার্জ বাহিনী এসে হামলা শুরু করে। আন্দোলনকারীদের উপরে লাঠিচার্জ গুলি শুরু করে পুলিশ। আর সেখান থেকেই পুলিশ গ্রেপ্তার করে শ্রীলেখা মিত্রকে। পুলিশ শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তার করে আন্দোলনের স্থান থেকে নিয়ে যান। এই ভিডিওই এখন নেট দুনিয়ায় সয়লাভ হয়ে গেছে। আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে পুরো ভারত জুড়ে।